বাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশি এস তারেক আলীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ৪ এপ্রিল শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর হালিশহরে জানাজা শেষে অশ্রুসিক্ত নয়নে এই রেমিটেন্স যোদ্ধাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এর আগে শুক্রবার তার মরদেহ দেশে পৌঁছায় এবং পরিবারের কাছে হস্তান্তরের পর শনিবার সকালে চট্টগ্রামে আনা হয়। গত ২ মার্চ ইরান থেকে বাহরাইনে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর ধ্বংসাবশেষ পড়ে তারেক আলীর মৃত্যু হয়। ওই একই ঘটনায় আরও ২ বাংলাদেশি আহত হন। নিহত তারেক আলীর বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। তবে পরিবার নিয়ে তিনি নগরীর হালিশহরে বসবাস করতেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। প্রায় ১.৫ বছর আগে তিনি শেষবারের মতো দেশে এসেছিলেন। তারেক আলী দীর্ঘ ২৭ বছর ধরে বাহরাইনে প্রবাস জীবন কাটিয়েছেন। দেশটির রাজধানী মানামার কাছে একটি শিপইয়ার্ডে তিনি কর্মরত ছিলেন। জানাজার আগে স্থানীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান তুর্য বলেন, প্রবাসে কঠোর পরিশ্রম করে তারেক আলী পরিবার ও স্বজনদের ভরণ পোষণ জুগিয়েছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।